হ্যালো বন্ধুরা, তো এখন সন্ধ্যাবেলা পুজোর বাড়িতে চা দেয়া শুরু হয়ে গেছে। এই যে আমাদের মেয়ে ঝিলিক চায়ের দায়িত্বে রয়েছে। তো সবাইকে চা দিয়ে আমাদের ঘরেও চাটা দিয়ে এখন বাইরের দিকে যাচ্ছে। বাইরে এই যে ঢাকি বসে চা খাচ্ছে। এদিকে পুচু ভাই এখন সন্ধ্যাবেলা মনে পড়েছে রিজুর আর পুচু ভাইয়ের বাড়িতে একটু লাইটের ব্যবস্থা করবে, তাই টুনি লাগাচ্ছে। আর এদিকে সব বাচ্চা পার্টি গোল করে টেবিলের মধ্যে চা নিয়ে খাওয়া দাওয়া করছে, কারণ সন্ধ্যা হয়ে গেছে, সবার একটু চা খেতে ইচ্ছা করছে। এখন এই যে মাকে নিতে আমরা চলে এসেছি, এই বছরের নতুন পুজো ঠাকুর আর কি। তো পুরনো মা তো বিসর্জন হয়ে গেছে, এবার আমরা নতুন মাকে নিয়ে বাড়িতে পৌঁছবো, বাড়িতে যাব। তো সেই কারণে আমরা চলে এসেছি কুমোর বাড়িতে। তো এসে দেখছি এখনও সাজানো কমপ্লিট হয়নি, অনেক কিছু গয়নাগাটি পরাচ্ছে। যে ঠাকুর তৈরি করে উনি এখনও পুরো কমপ্লিট করে উঠতে পারিনি। তো আমরা সবাই চলে এসেছি সেইখানেই ঠাকুর নিতে। তো সাজসজ্জা এখনও চলছে, পুরো কমপ্লিট হয়নি। তো আমরা একটু ওয়েট করছি মাকে নিয়ে যাওয়ার জন্যে। এদিকে সবাই এই যে চাল, শীতে গামছা এগুলো দিতে হয়, দক্ষিণা সব দিয়ে এবার মাকে নিয়ে আমরা যাব। আগে তো মায়ের ওয়েটটা একটু কমই হতো, তো এখন বিশাল ওয়েট হয়ে যায়, ওর জন্যে মাথায় করে নিয়ে যাওয়া সম্ভব হয় না। আগে আমার মেজো ভাসুর প্রত্যেক বছর মাথায় করে বাড়িতে নিয়ে যেত ঠাকুর, একটু হালকা হতো ঠাকুর। এখন এত মাটি ধরায়, এত মানে সুন্দর করার প্রচেষ্টায় উনি এত মাটি ধরিয়ে ধরিয়ে প্রচুর ভারী করে ফেলে ঠাকুর। ওর জন্যে এবারে সারা বছর থাকে মা, সে মনের মতো করে সাজায়, অনেক ভারী হয়ে যায়। তো ইদানিং আর আমার মেজো ভাসুর মাথায় করে পুরো বাড়ি পর্যন্ত নিয়ে যেতে পারে না, ওর জন্য আমরা ভ্যান নিয়ে এসেছি, ভ্যানে করে নিয়ে যাব। তো ওনার মাথায় একটু ছুঁয়ে, উনি যেহেতু প্রত্যেক বছর মাথায় করে নিয়ে যেতেন, তাই জন্যে ওনার মাথায় একটু ছুঁয়ে নিয়ে তারপরে আমরা ভ্যানে মাকে তুলব। তো এবছরে আরেকটি ঘটনাও ঘটেছে, কারণ প্রত্যেক বছর আমি হেঁটে হেঁটেই গঙ্গার জল যে ছিটিয়ে নিয়ে আসতে হয় মাকে, তো সেটা করি। এবছর আমাকে সবাই ঠেলেমেলে তুলে দিল ভ্যানে, বলছে যাও ভ্যানেই চলে যাও। তো মাকে আনার সময় এক গোছ ধূপকাঠি নিয়ে যাওয়া হয় জেলে। ধূপকাঠি পাশে একজন ধূপকাঠি নিয়ে বসলো, আর বাড়িতে কিছু মানুষ সবাই মিলে ভ্যানে ওঠা হলো। তো আমাকেও তুলে দিল, আমিও বসে বসে জল চেটাতে চেটাতে মাকে বাড়ি পর্যন্ত নিয়ে আসলাম। তো সেই সময় আমার রাস্তায় ক্যামেরা করা হয়নি। তো আমরা বাড়িতে এসে পৌঁছে গেছি মাকে নিয়ে। তো মায়ের যেই স্থানে বরণ করা হয় সেখানে বসিয়ে দিয়েছি। তো এবার চলবে মায়ের বরণ পর্ব। প্রথম মা যখন বাড়িতে আসে সোনার উপর জল দিয়ে মার চোখ ধুয়ে দিতে হয়, ধান দুব্য দিয়ে মাকে বরণ করে তারপরে মন্দিরে মায়ের থানে তোলা হয় থানটায়। তো এদিকে আবার দেখছি টুনি লাইটগুলো লাগাচ্ছিল পুচু ভাই আর রিজু মিলে। তো এগুলো লাগানো তোমার কাজ নেই। একসময় খুব কাজ করতাম বলে ভগবান এখন ওটাকে ফ্রি করে দিয়েছে। একাই 100 ছিলাম, সব করে ফেলতাম। এই কেউ শঙ্খটা বাজা।
যা চলে যা তুই খেয়ে তারপর ব্যায়াম পরে পরে আমার প্রত্যেকবারে ওনাকে গদি করে দিতে হয়, ঠান্ডা ওঠে না, মেঝে থেকে ঠান্ডা ওঠে না। আমাদের গদি মদি গুলো তো পড়তো।